আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে করছি তা আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে, যদি আপনারা কারো কাছ থেকে কুরিয়ারতে অর্ডার করেন বা আমার কাছ থেকেও যদি কুরিয়ার সার্ভিসে অর্ডার করেন, তাহলে আপনাদেরকে এরকম একটি প্যাকেটে দিবে। তো এই প্যাকেটটা আপনাদের ভিডিওর জন্য আমি বানাইছি। তো এই প্যাকেটটা আরো ভালো করে দিবে। তো তেলের পলিথিনের প্যাকেটগুলো দিবে সবাই, আমিও ওইগুলাই দেই। আরো দুই তিনটা পলি একলগে দিবি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আজকে এই পলিথিন গুলো দিলাম। তো দেখেন আজকে কিভাবে আপনাদেরকে দেয় বা আপনারা কি করে আমার কাছ থেকে পাবেন, আর কি করে মাছগুলো আপনারা যে জায়গায় রাখতে যাচ্ছেন সেই জায়গায় রাখবেন। তো এটার মধ্যে যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আপনাদেরকে আজকে নিয়মটা বলে দেব কি করে আপনারা মাছগুলো রাখবেন, আপনারা যে জায়গায় রাখতে চাচ্ছেন নতুন মাছগুলো। তো আপনি দেখেন ফার্স্টে এরকম একটি পলি দিবে, কিন্তু এরকম পলি দিবে না, এটার মধ্যে আরো ভালো পলি দিবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের পলিটা এরকম নিয়েছি। তো আপনি ফার্স্টে উপরে রাবারটা খুলে নেবেন। তো আপনি রাবার দিয়ে আটকে দিবে এই পলিথিনটা। তো রাবারটা খুলে নেবেন। তো আমার রাবারটা খোলা কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার, এরকম রাবার দিবে। তো আপনারা ফার্স্টে যেইখানে রাখতে চাচ্ছেন মাছগুলো সেই পানির মধ্যে পলিথিনটা দিয়ে দিবেন, পানির মধ্যে দিয়ে দিবেন, কিন্তু আগে ছাড়বেন না, সেই পানি সহ পলিথিন সহ দিয়ে দিবেন। তো সাইড দিয়ে আপনি আটকে দিবেন, আটকে দেওয়ার ব্যবস্থা করবেন যেন পানিটা যেন ওই পানির মধ্যে লেগে থাকে ওই পলিথিনটা। তারপরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, কিছু সময় ওয়েট করবেন। তো দেখছেন আমি কি করে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন এরকম ভাবে দেওয়ার জন্য। তো এখন দেওয়ার পরে আপনারা সর্বোচ্চ গেলে 30 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করবেন। তো 30 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করার পরে তো আপনারা পরে কি করবেন আমি দেখিয়ে দিতেছি। তো গাইস, 30 থেকে 20 মিনিট ওয়েট করার পরে আপনারা কি করবেন সেটা আমি দেখিয়ে দিব। এখন এইটা এখন আপনাদেরকে দিয়ে দিতে হবে 30 থেকে 20 মিনিট পরে। তো এখন আপনারা সরাসরি ঢেলে দিতে পারেন, আবারও আপনি পলিথিন ছেড়ে দিতে পারেন, তার ইচ্ছা মনো যেতে পারে। তো আমি এখানে ঢেলে দিলাম একেবারে, তাতে আর কোনো সমস্যা হবে না, মাছগুলো মরার চান্স একদম খুবই কমে যাবে। তো আর মাছগুলো মরবেও না এখানে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলে। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ছেড়ে দিলাম। তো আপনারা যদি এই বুদ্ধি অ্যাপ্লাই করেন আশা করি আপনার মাছ একটাও ক্ষতি হবে না। তো আর কি করে কুরিয়ারে দেয় মাছগুলো সেটাও আজকে দেখালাম, কি করে আপনারা মাছগুলো ছাড়বেন আপনার নতুন পানির মধ্যে এটাও দেখালাম। তো আজকে আপনাদেরকে আরেকটু কিছু দেখাবো। তো আগে দেখাচ্ছি আমার এখানে কতগুলো মাছ আছে, অনেকগুলোই। এই মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। তো আপনাদেরকে দেখানো এটা যদি না দেখাই তাহলে নয়। তো আপনারা তো এগুলো চিনেই থাকবেন, এগুলো হচ্ছে প্ল্যান্স, এগুলো না চিনলেও এগুলো চিনে থাকবেন, এগুলো হচ্ছে পেনা, কুদুরি পেনা। তো আপনাদের যে প্ল্যান্স গুলো ভালো করে দেখাচ্ছি, তো এগুলো হচ্ছে প্ল্যান্স, এগুলোর মধ্যে বাচ্চা থাকে, যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে এগুলোর মধ্যে থাকবে। এগুলো যদি না রাখেন আপনাদের এখানে তাহলে বাচ্চাগুলো খেয়ে নেয় তার মারাই। তো এটার মধ্যে আমি গেড়ে দিয়েছিলাম, সমস্যা নেই, আপনারা যদি পানির মধ্যেও ছেড়ে দেন আপনাদের প্ল্যান্স গুলো হয়ে যাবে। তো আমার এখান থেকে যদি অর্ডার করেন আপনারা মাছগুলো, তাহলে আমি প্ল্যান্স আবার কিছু ক্ষুদ্রি পানা এখানে দিয়ে দিব আপনাদেরকে। আর এই যে মাছ যদি এরকম একটি জিনিস রাখার চেষ্টা করবেন আপনাদের অ্যাকোরিয়ামে, বা আপনারা যদি যেখানে পালতে চাচ্ছেন, আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আমার মতো এরকম একটি বানিয়ে নেবেন। তো এটার মাঝখানে খাবার দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এখন দুইটা চাক রয়েছে, ওটার মধ্যে আমি এখন মাছগুলো পালছি। আপনারা যদি সাপোর্ট করেন আরো মাছ আনবো। আজকে ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।